আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিপিএল সিজন 2 এর 47তম ম্যাচে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে সিলেট রয়্যালস এবং বরিশাল সুপারস্টার। চমৎকার দুটি দল, অসাধারণ দল। আহ, সেই ম্যাচের বাংলা ধারা বর্ণনা নিয়ে আমি আপনাদের সাথে এনসিএম হাজির হয়েছি চট্টগ্রাম বাংলাদেশ থেকে। আজকের ম্যাচের সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বল টু বল কমেন্ট্রি করবার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দুর্দান্ত জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে। ফাইটিং একটি ম্যাচ দেখতে যাচ্ছি, যেখানে বরিশাল গত ম্যাচে চমৎকার খেলেছিল এবং সিলেট তারা কিন্তু দুর্দান্তভাবে জ্বলে উঠেছে। দেখা যাক আজকে তারা কি করতে পারে এবং অন্যদিকে বরিশাল তারা কি করতে পারে। গত ম্যাচে আমানুল্লাহ চমৎকার খেলেছে। একে একে প্লেয়াররা জয়েন হয়ে যাচ্ছেন, মাঠে প্রবেশ করেছেন। দু দলের প্লেয়াররা জয়েন হয়ে যাচ্ছেন, তো সাপোর্টাররা অনেকে এসছেন। কিছুক্ষণের মধ্যে টস পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে আমি জানিয়ে দিচ্ছি সিলেট রয়্যালসে কে কে খেলছে, বরিশালে কে কে খেলছে। সাদা মাঝারি তারা ভেরিফাইড। দুই বল কমপ্লিট হয়ে গেলে ম্যাচ শুরু করে হাসান। সিলেটে যারা খেলছে আদিতিয়া বানোয়াল, তিনি রয়েছেন। সামি আক্তার রয়েছেন, ফিজা খান রয়েছেন, জুবায়ের রয়েছেন, জুবায়ের সেলিম মিয়া রয়েছেন, হামজা সিদ্দিকী রয়েছেন, আমির হামজা রয়েছেন। সাদা মাঝারি তারা ভেরিফাইড। তাড়াতাড়ি শুরু করেন ভাই। ক্যাপ্টেন জুবায়ের তিনি। তারপর বরিশালে যারা রয়েছেন আর এস রাহুল, আশোক লাস্কর, মোশারফ হোসেন ক্যাপ্টেন, এবি আব্দুর রহিম রয়েছেন, ইউজার স্টার, অন্তন স্টার, আমানুল্লাহ। চমৎকার একটি ইনিংস খেলেছেন গত ম্যাচে। 100 ক্রিকেট লাভার রয়েছেন, ক্রিকেট লাভার। এই হচ্ছে সিলেট এবং বরিশালের ক্যাপ্টেন এবং প্লেয়াররা। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তাদের শুরু করার জন্য বলা হচ্ছে এবং নির্দেশনা দিচ্ছেন একে অপরকে। তবে আজকে দেখা যাক কারা টস জয়লাভ করে এবং কারা টসে হারে বা ব্যাটিং বলিং কারা নেয়। দেখা যাক কি হয়। তো ইতিমধ্যে সকলেই কিন্তু চলে এসছে মাঠে এবং জয়েন হয়ে গিয়েছে একে একে দু দলের প্লেয়াররা। আমি আপনাদের সাথে সেন্সিয়াম রয়েছি বাংলা কমেন্ট্রি হিসেবে। আজকের ম্যাচে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনই টস পর্ব অনুষ্ঠিত হবে। জুবায়ের তিনি রয়েছেন আজকে, হামজা সিদ্দিকী, আমি হামজা, সামি আক্তার, বানোয়ার স্টার তিনি রয়েছেন সিলেটে। অন্যদিকে আব্দুর রহিম, আমানুল্লাহ, মোশারফ হোসেন এবং অশোক লস্কর, আরও অনেকে রয়েছেন। আবার অডিয়েন্স হিসাবে রয়েছেন অনেকে। তো দেখা যাক, ক্রিকেট লাভার তিনি রয়েছেন। দেখা যাক এখনই শুরু হবে। দেখা যাক কি হয় আজকে, কোন দল জয়লাভ করে ব্যাটিং এবং বোলিংয়ে, কারা বোলিং করে। আজকে আশা করা যায় ফাইটিং একটা টোটাল করবে। বরিশাল যদি আগে ব্যাটিং নিয়ে তারাও ছেড়ে দারুণ একটা টোটাল স্কোর করার জন্য। অন্যদিকে সিলেটও চাইবে, এই আর কি। তবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ম্যাচে। গতকাল কিন্তু চট্টগ্রাম সিলেট রয়্যালস তারা টস করছে। দেখা যাক তারা হেডস কল করেছে। বরিশাল জিতেছে, অর্থাৎ ব্যাটিং নিয়ে নিয়েছে বরিশাল টেলস।
হেড কল করা হয়েছিল সিলেট, তবে বরিশাল টসে জিতে ব্যাটিং নিয়ে নিয়েছে। তবে গতকালকের ম্যাচটা কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, তবে যতটুকু দেখেছি চট্টগ্রাম, পরবর্তীতে জানতে পেরেছি চট্টগ্রাম হেরে গিয়েছিল, 141 রান করতে পেরেছিল, 156 টার্গেট দিয়েছিল, ফাইটিং টোটাল ছিল, তবে চট্টগ্রাম শেষ পর্যন্ত হেরে যায়, খুলনা জিতে গিয়েছিল। নিউ বোলার চলে এসছেন সিরাজ জানি। গত ম্যাচে সামি আক্তার, তারা সিলেট কিন্তু চমৎকার খেলেছিল, দেখেছিলাম। আজকে তারা বোলিংয়ে কি করতে পারে বরিশালকে। প্রথম বলটি করবেন, আমানুল্লাহ নেমে পড়েছেন। ক্রিকেট লাভার্স, তিনি প্রথম বল থেকে চমৎকারভাবে ড্রাইভ করেছেন, 5টি রান। আমানুল্লাহকে স্ট্রাইকটা দিয়েছেন, নন স্ট্রাইক ছিলেন, 2টি রান নিয়েছেন, কবজির মোছরে ঘুরিয়ে দিয়েছেন একেবারে দেখে শুনে আলতা হাতে চমৎকারভাবে। পরবর্তী বলটি দেখা যাক কি হয়। 2টি রান নিয়েছেন, আরও 2টি রান, 9, কোনো উইকেট না হারিয়ে বরিশাল সুপারস্টার। গত ম্যাচে চমৎকার খেলেছিল বরিশাল ময়মনসিংহের। ও চমৎকার ড্রাইভ, প্রথম 4 অসাধারণভাবে ড্রাইভ করে দিয়েছেন, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, ডিপ স্ট্রাক আবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য 3টি রান নিয়ে নিয়েছেন অসাধারণভাবে আমানুল্লাহ। তারা কিন্তু দেখে শুনে ক্লাসিক্যাল ক্রিকেট, সেন্সিবল ক্রিকেট যেটা, সেটা চমৎকার। 19, কোনো উইকেট না হারিয়ে বরিশাল সুপারস্টার এভাবে কিন্তু রান তুললে অনেক রান করা যাবে। তবে দেখা যাক হ্যান্ড ক্রিকেট, তবে আস্তে আস্তে মানে যখনই ভালো স্টার্ট দেয় মাঝখানে উইকেট হারায় অনেকগুলো দল দেখেছি। তবে বরিশাল দেখা যাক আজকে কী করতে পারে তারা। আর অন্যদিকে সিলেট চাইবে দ্রুত উইকেট ফেলার জন্য, উইকেট ফেলে বরিশালকে দ্রুত আউটপুট করার জন্য বা উইকেট ফেলার জন্য। দেখা যাক কি হয়। নতুন বলার এসছেন আমির হামজা, এসছেন নতুন বোলার হিসাবে, তিনি বল করবেন ব্যাটারকে। আমানুল্লাহ 11, ক্রিকেট লাভার তিনি। আর প্রথম বল থেকে 3টি রান কবজির মোছরে ঘুরিয়ে দিয়েছেন, ফিল্ডার তৎপরতার সাথে দ্রুত ফিল্ডিং করে ফেরত পাঠালেন 3টি রান। 4 হলো না, শর্ট ফাইন লেগে পাঠিয়ে দিয়ে 3টি রান দ্রুততার সাথে। এখনো কোনো উইকেট পড়েনি, 22, কোনো উইকেট না হারিয়ে বরিশাল সুপারস্টার। বলার দেখে শুনে বল করছেন এবং ব্যাটার দেখে নিচ্ছেন কোন দিকে হাঁকাবেন, 4 ছক্কা কি হাঁকাবেন কিনা। তবে একটি 4 হয়েছিল, 6 এখানে হয়নি। দেখা যাক আজকের ম্যাচটি কি হয়, কত রানের টার্গেট হতে পারে। বরিশাল কিন্তু এর আগে একটি চমৎকার তুলে দিয়েছেন, হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে যাওয়ার আগে একটি ড্রপ খেয়েছে, তো না হলে ছক্কা হয়ে যেত। তবে 1 বাউন্সে সীমানার বাইরে 4টি রানের জন্য অসাধারণ, বলারের মাথার উপর দিয়ে হাঁকিয়ে দিয়েছেন। 2 ফিল্ডার ছুটছিলেন, তবে হলো না, 4টি রান। একদম বলের গতি অনেক ছিল, দ্রুত পাওয়ার হিটিং শট ছিল আমানুল্লাহর কাছ থেকে। তবে আরও একটি 4, আমানুল্লাহ তিনি চমৎকার ব্যাটিং করে থাকেন, আজকেও সেটি দেখাচ্ছেন। তবে দেখা যাক কতক্ষণ ঠিকই থাকতে পারেন। চমৎকার ব্যাটিং, আবারও ব্যাক টু বাউন্ডারি, 4টি রান অসাধারণভাবে আদায় করেছেন। পরবর্তী বল থেকে যেটা বলছিলাম যে চমৎকার একটি স্কোর করেছিল সেটি বরিশাল, তবে খুলনা সেটাকে তাড়া করে ফেলেছিল এই আর কি। আরও একটি 4, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, লং অন দিয়ে গড়িয়ে গড়িয়ে 4টি রান, আবারও 3 বাউন্ডারি, 3টি 4, 3টি 4 হাঁকিয়েছেন এই ওভারে আমানুল্লাহ, অসাধারণ। আরও একটি রান দেখে শুনে একদম যেটা চমৎকার ব্যাটিং, দেখার মতো, একদম চোখে দেখার মতো ব্যাটিং যাকে বলে সেটাই করছেন, একদম খুবই দুর্দান্ত ব্যাটিং, অসাধারণ। পরবর্তীতে দেখা যাক, তুলে দিয়েছেন প্রথম ছক্কা, হাওয়ায় ভাসছে, বল বাতাসে, বল আকাশে, সব কিছু হয়ে গেল, চমৎকার ভাবে তুলে দিয়েছেন। এই ওভারটি এক্সপেন্সিভ ওভার হয়ে গিয়েছে, জুবায়ের আহমেদ চলেছেন, অসাধারণভাবে তুলে দিয়েছেন, একদম হাঁটু গেড়ে স্লগ সুইপ, হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ছক্কা, ক্রিকেট লাভার। 8 বল থেকে 24, অন্যদিকে 4 বল থেকে 17, আবারও ছক্কা, লঙ্ঘনের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, একদম সরাসরি জয়েন্স দ্য পার্টি। আমানুল্লাহ তিনিও ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, এতক্ষণ 4 হাঁকাচ্ছিলেন, তবে এবার ছক্কা। বরিশালের ব্যাটাররা কিন্তু
সেট হয়ে গিয়েছে, দেখা যাক কি হয়। পার্টনারশিপ হচ্ছে কিন্তু চমৎকার। বলতে না বলতে প্রথম উইকেটের পতন জুবাইরের হাত ধরে ক্যাপ্টেন তিনি বল করতে এসে আমানুল্লাহকে, বিগ ম্যান বরিশালের বিকিরা, তিনি আউট হয়ে গেলেন। ভয়ঙ্কর একজন ব্যাটার আমানুল্লাহ, তাকে আউট করতে না পারলেই কিন্তু বিপদ, তবে সেটি করে দেখিয়েছেন সিলেটের বোলার। চমৎকার ছক্কা হাঁকিয়েছেন ইউজার স্টার, তিনি নেমে পড়েছেন। আমানুল্লাহ 30 করে ফেরত গিয়েছিলেন হয়তো, হ্যাঁ 30, তবে দেখা যাক। 30 করেছিলেন, 47 উইকেট হারিয়ে জুবাইরের হাত ধরে আউট হয়ে গিয়েছে আমানুল্লাহ। সিলেট শেষ পর্যন্ত উইকেটের দেখা পেল। পার্টনারশিপটা 50 পূরণ হতে দিল না, তবে যত বড় পার্টনারশিপ করবে তত ব্যাটার আস্তে আস্তেই দাঁড়িয়ে যাবে, মানে সেট হবে, তবে সেটা হলো না। 2টি ছক্কা হয়েছে ইনিংসে, প্রথম বল থেকে 4টি রান, 50 হয়ে গিয়েছে। টিম 50, বরিশাল সুপারস্টার চমৎকার ভাবে ড্রাইভ করে দিয়েছেন, একদম দেখে শুনে সফট হ্যান্ডে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং ইউজার স্টার, দেখা যাক পরবর্তীতে তিনি কি করেন। বরিশালের ব্যাটাররা চাইবে, ও আরো একটি 4 হাঁকাতে গিয়েছিলেন, তবে হলো না, কিছুই হলো না। নতুন ব্যাটার এসেই 4 হাঁকিয়ে স্টার্ট করলেও সে স্টার্ট বেশিক্ষণ থাকতে পারলেন না, আউট হয়ে গেলেন। প্যাভিলিয়নের পথ ধরলেন, মাথা নিচু করে আস্তে আস্তে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। অশোক লস্কর তিনি নেমে পড়েছেন, চমৎকার একজন ব্যাটার, দেখা যাক তিনি কি করতে পারেন। ব্যাটার 4 হাঁকিয়ে দিয়েছিলেন, তবে দ্বিতীয়বারেও 4 হাঁকাতে গিয়ে একদম স্টাম্পে বলটা আঘাত এনেছে, সামনে সরে এসে হয়তো 4 হাঁকাতে চেয়েছিলেন, তবে হলো না। স্টাম্প উপরে দিয়েছেন জুবাইর, তিনি 2টি উইকেট নিয়ে নিয়েছেন। এক্সিলেন্ট বোলিং, চমৎকার বোলিং, 4 ছক্কা হজম করলেও উইকেটটা ঠিকই নিয়ে নিয়েছেন। 2টি উইকেট গুরুত্বপূর্ণ, দেখা যাক তৃতীয় উইকেটটি পান কিনা। অশোক লস্কর তিনি কি করেন, আরো একটি উইকেটের পতন, তুলে দিয়েছিলেন, তবে ফিল্ডার সামি আক্তার তিনি দাঁড়িয়েছিলেন লঙ্ঘনে, তার হাতে ধরা, লাফ দিয়ে বলটাকে ধরে ফেলেছেন। অন্যদিকে আমির হামজা তিনিও ছুটছিলেন, তবে তার আগেই সামি আক্তার হাতে ধরা পড়েছে। 10 রান দিয়ে 3টি উইকেট, চমৎকার বোলিং, একদম ক্যাপ্টেন্সি, চমৎকার ক্যাপ্টেন বোলিং। RS রাহুল তিনি নেমে পড়েছেন, মোশাররফ হোসেন এখনো পর্যন্ত নামেননি, দেখা যাক কি RS রাহুল কি করতে পারেন। জুবাইর কিন্তু বরিশালের যে ধাক্কা সেটা দিয়ে দিয়েছেন অলরেডি, ব্যাট উঠে যাচ্ছে আস্তে আস্তে। ছক্কা হাঁকানোর প্রয়োজন ছিল না, অশোক লস্কর তিনি ছক্কা হাঁকিয়ে দিয়েছিলেন, শুরুতেই মার মুখী হয়ে খেলতে চাইছেন, কারণ তারা চাইবে ডট বল খেলেছেন। ডিফেন্স যেহেতু উইকেট পড়ে গিয়েছে, যেটা বলছিলাম, তারা চাচ্ছে হয়তো বড় একটা স্কোর টার্গেট করতে হবে বা দিতে হবে, তাই 4 ছক্কা হাঁকিয়ে তারা 200-200-র উপরে টার্গেট নিতে চাইছে, তবে সেটি হলো না। আমানুল্লাহ গত ম্যাচে চমৎকার খেলেছিলেন, তার হাত ধরে কিন্তু ম্যাচটা জিতেছে। নতুন ফিজা খান তিনি এসছেন বোলিংয়ে, ও প্রথম বল থেকে 4টি রান আদায় করেছেন ক্রিকেট লাভার। এক্সিলেন্ট শট, ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, পরবর্তীতে শট ফাইন লেগে রেখেই দে দৌড়, 1টি রান একেবারে। তিনি কিন্তু চমৎকারভাবে খেলছেন, তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকতে হবে। যাই হোক, সেটি করেছেন চমৎকারভাবে, একটি ড্রাইভ করে দিয়ে 1টি রান নিয়ে নিয়েছেন ব্যাটার রাহুল। আর যে রাহুল চমৎকার, দেখা যাক পরবর্তীতে তিনি, ও আরো একটি 5, একেবারে দেখে শুনে অন ড্রাইভ, আস্তে আস্তে 50-র দিকে এগিয়ে যাচ্ছেন তিনি, তবে দেখা যাক কি হয়। RS রাহুল তাকে সঙ্গ দিচ্ছেন, হয়তো স্ট্রাইক দিচ্ছেন, এবং পরবর্তীতে আরো 1টি রান নিয়ে নিয়েছেন তিনি। 3 বল থেকে 2-এ পৌঁছেছেন RS রাহুল। ও তুলে মেরেছেন, হাওয়ায় ভাসছে বল এবং গন্তব্য গ্যালারিতে, মিড উইকেটের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে স্ল্যাশ করেছিলেন, একদম টার্গেট করেছেন বলারকে, টার্গেট করেই হাঁকিয়ে দিয়েছেন ছক্কাটা। সেলিম মিয়া তিনি এসছেন নতুন বলার হিসাবে।
69 ও 3টি রান নিয়েছেন, অসাধারণ। আরও 3টি রান 36-এ পৌঁছে গিয়েছেন 9 বল থেকে। দেখা যাক কি হয়। আরও একটি রান, অসাধারণ। দেখে শুনে খেলছেন আসলে। 3টি উইকেট টপ করে পড়ে গিয়েছিল, তবে পরবর্তীতে একটি পার্টনারশিপ, চমৎকার এক্সিলেন্ট শট সীমানার। আরও 4টি রান, 2টি ব্যাক টু ব্যাক 4, দুটোটাই কিন্তু ডিপ থার্ডম্যান দিয়ে পাঠিয়েছেন। ফিল্ডার দ্রুত গিয়েছিলেন, তবে হলো না। 2টি রান। বোলিং ব্যাটিং একটু দ্রুত হচ্ছে, দেখা যাক। 86, 3 উইকেট হারিয়ে। যাই হোক, একটি পার্টনারশিপ। জুবাই তিনি আবারও চলেছেন, 3টি উইকেট পেয়েছিলেন 10 রান দিয়ে। দেখা যাক তিনি এখন আবার কিছু করতে পারেন কিনা, তবে অন্যরা কেউ উইকেট পাননি এখনো, সবাই মার খেয়েছেন। দেখা যাক প্রথম বলটি করবেন। ব্যাটিংয়ে রয়েছেন আরএস রাহুল, 5 বল থেকে 6। অন্যদিকে 50-র দিকে রয়েছেন 46, 12 বল থেকে 46। প্রথম বলটি করলেন, 5টি রান নিয়ে নিয়েছেন, অসাধারণ। ক্রিকেট লাভার, তিনি কি 50 করবেন কিনা, 6-4 হাঁকাবেন নাকি 2-3 নিয়ে 50 তার মূল্যবান একটি দলের জন্য যে 50 সিটি করে দেখাবেন। দেখা যাক কি হয়। ফাটিয়ে শট খেলেছিলেন এর আগের বলটিতে, একদম দাঁড়িয়ে সীমানার দিকে ঠেলে দিলেন এবং সীমানার বাইরে 5টি রানের জন্য বাই 4। আর যেহেতু এখানে হ্যান্ড ক্রিকেট, তাই। তবে দেখা যাক। লনে পাঠিয়ে দিয়ে 5টি রান এবং হাফ সেঞ্চুরিটা পূরণ করে ফেলেছেন। চমৎকার, কংগ্রেচুলেশন ক্রিকেট লাভার্স। তিনি 51-তে পৌঁছে গিয়েছেন 13 বল থেকে। অসাধারণ ব্যাটিং, অসাধারণ। দলের যে 3টি উইকেট পড়েছে, তারপরেও তিনি চমৎকার ব্যাটিং করে গিয়েছেন এবং তাকে রাহুল সঙ্গ দিচ্ছেন অসাধারণভাবে। দেখা যাক পরবর্তী বল। সেই কথা বলতে বলতে আউট হয়ে গেলেন আরএস রাহুল। সঙ্গ দিতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। 11 জুবাইর, তিনি আজকে কি করছেন? 4টি উইকেট নিয়ে নিয়েছেন। মুশারফ শেষ পর্যন্ত ক্যাপ্টেন নেমে পড়েছেন। দেখা যাক তিনি কি করতে পারেন। 4টি উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি 96 রানে। তবে রান কিন্তু ভালোই এগিয়েছে, কিন্তু উইকেট পড়ে গিয়েছে অলরেডি 4টি। তো দেখা যাক কি হয় এখন। পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন নতুন ব্যাটার উদ্দেশ্যে। আরও একটি উইকেটের পতন। মুশারফ হোসেন তুলে মারতে গিয়েছিলেন, তবে হলো না। শেষ পর্যন্ত 5 উইকেটস নিয়ে নিয়েছেন জুবায়ের। আমানুল্লাহ দ্বিতীয়বারের মতো নেমে পড়েছেন। জুবায়ের, তিনি 5টি উইকেট নিয়ে ফেলেছেন। আজকে কি তিনি সব উইকেট নেবেন কিনা দেখা যাক। তবে নতুন ব্যাটার মুশারফ হোসেন, তিনি এসে ছক্কা, পরবর্তী 3টি রান। তবে উনি ছক্কাটা হাঁকানো উচিত ছিল না। সরি। তো যাই হোক, দেখা যাক। তিনটি রান নিয়ে নিয়েছেন জুবাইরকে, কিন্তু খেলতেই পারছেন না তারা। তেইশ রান দিয়েছেন, 5 উইকেট নিয়েছেন। একবার বল করলেন আবারও লঙ্ঘনের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে আবারও সীমানার বাইরে। মানে ক্রিকেট লাভার চমৎকার ব্যাটিং করছেন তিনি। উইকেট পড়লেও তিনি বলছেন আমি ছাড় দিচ্ছি না, সেটি করে দেখালেন। 14 বল থেকে 66-তে পৌঁছে 57-তে পৌঁছেছেন। অসাধারণ মানে ব্যাটিং যাকে বলে, একদম কি বলবো, দুর্দান্ত ব্যাটিং একদম। মানে অন্যরা কিছু করতে না পারলে তিনি একাই দলকে নিয়ে যাচ্ছেন। ক্রিকেট লাভার চমৎকার, অর্থাৎ তার নামে যেহেতু ক্রিকেট লাভার, তিনি সেটি দেখাচ্ছেন। ক্রিকেট লাভার, ক্রিকেট খেলেই প্রমাণ দিচ্ছেন। হয়তো আরও 5টি রান নিয়ে নিয়েছেন। আমানুল্লাহ এখন কিছু করতে পারেন কিনা দেখা যাক। এখন অনেক বল রয়েছে, 35 বলের খেলা বাকি। তবে 110-এ পৌঁছে গিয়েছে। আরও অনেক রান করতে পারবে চাইলে, যদি উইকেট হাতে থাকে। 3টি রান জুবাইর ছাড়া আর কেউ উইকেট নিতে পারেনি 5টি উইকেটের মধ্যে। তিনি 5টি উইকেট নিয়ে নিয়েছেন।
29 রান দিয়ে। তবে দেখা যাক কি হয়। 113, 5 উইকেট হারিয়ে। আরও একটি উইকেটের পতন আমানুল্লাহ। শেষ পর্যন্ত আমির হামজা তিনি উইকেট নিয়েছেন, অবশেষে তিনিও একটি উইকেট নিয়েছেন। চমৎকার। 113-তে 6টি উইকেট। তবে বরিশাল উইকেট হারালেও রানের দিক দিয়ে কিন্তু এগিয়ে, চমৎকারভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে ওই ক্রিকেট লাভারকে আউট করতে না পারলে সিলেটের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা স্কোর রয়েছে। তবে দেখা যাক, ইউজার তিনি কিছু করতে পারেন প্রথমবার, তবে দেখা যাক এবার কিছু করতে পারেন কি। 17.38 করে রান তুলছে। তবে দেখা যাক, রান রেটের দিক দিয়ে ঠিক আছে। তবে উইকেট পড়ছে, 3টি রান নিয়েছেন অসাধারণভাবে, দেখে শুনে ক্রিকেট লাভারকে স্ট্রাইকটা দিয়ে দিয়েছেন। তারা কিন্তু স্ট্রাইক দিচ্ছেন, তবে তেমন কেউ কিছু করতে পারছেন না। পার্টনারশিপ হলে পরবর্তীতে ভেঙে যাচ্ছে, ছোটোখাটো করে হচ্ছিল। তবে শুরুর দিকে একটু পার্টনারশিপ হয়েছিল, পরবর্তী পার্টনারশিপগুলো আস্তে আস্তে মানে ইয়া হয়ে যায়। জুবাইয়ের 3 উইকেট নিয়ে নিয়েছিল। ও সমাপ্তি ঘটে গেল 60 রানের জবনিকা পাত ঘটে গেল। চমৎকার একটি ইনিংসের জবনিকা পাত ঘটলো। ক্রিকেট লাভার তিনি আউট হয়ে গেলেন 60টি রান করে। আর রাহুল নেমে পড়েছেন। আমির হামজা শেষ পর্যন্ত 2 ওভারে 35 রান দিয়ে 2টি উইকেটও তিনি নিয়ে নিয়েছেন। 7টি উইকেটের মধ্যে জুবাইর এবং আমির হামজাই উইকেট নিয়েছেন, অন্যরা কেউ উইকেট পাননি। তবে আর রাহুল তিনি নেমে পড়েছিলেন। সিরাজ জানি আসছেন, 19 রান দিয়েছিলেন, কোন উইকেট। এখন দেখা যাক তিনি কোন উইকেট পান কিনা। 1টি রান নিয়েছেন। যা বলছিলাম, ক্রিকেট লাভার চমৎকার একটি ইনিংস খেলেছিলেন। 60 রান অবশ্যই দলের জন্য মহামূল্যবান একটি ইনিংস। 3টি রান নিয়েছেন পরবর্তীতে। তার রানের সমাপ্তি ঘটলেও তবে তিনি কাজের কাজটি করেছেন। দেখা যাক তবে সেটি বলিংয়ে কতটুকু কী করতে পারে বরিশাল। পরবর্তীতে 1টি রান, 123, 7 উইকেট হারিয়ে 8তম ওভারে খেলা চলছে। ও 4টি রান অনেকক্ষণ পর 4 অসাধারণভাবে ড্রাইভ করে দিয়েছেন ডিজাস্টার কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। দেখা যাক, আরও একটি উইকেটের পতন, আর রাহুল কিছুই করতে পারলেন না দ্বিতীয়বারও। ক্রিকেট লাভারকে আবার দ্বিতীয়বারের মতো নামানো হয়েছে। দেখা যাক তিনি এবার আবার কি করেন। প্রথমে কিন্তু দারুণ ইনিংস খেলেছেন, 8টি উইকেট হারিয়ে ফেলেছে। 3টি রান নিয়েছেন। 130 বরিশাল, 8 উইকেট হারিয়ে আরও 4টি ওভার বাকি। তবে দেখা যাক তারা কত করতে পারে আরও। হ্যাঁ, উইকেট পড়ছে, তবে রান কিন্তু তারা তুলছে, উইকেট পড়ে যাচ্ছে। তবে জুবাইর তিনি আবারও চলে এসছেন, 5 উইকেট নিয়েছেন 29 রান দিয়ে। চমৎকার বোলিং, তবে রান দিয়ে দিয়েছেন। যাই হোক, তবে দেখা যাক, ক্রিকেট লাভার তিনি স্ট্রাইকে রয়েছেন। অন্যদিকে ইউজার 2টি রান নিয়েছেন প্রথম বল থেকে। 132, 8 উইকেট হারিয়ে আরও 2টি উইকেট ফেলতে হবে সিলেটকে যদি বরিশালকে অল আউট করতে হয়। তো বরিশাল সেটা চাইবে না, বরিশাল চাইবে আরও একটু দিকে থেকে সব ওভার খেলে তারা ভালো একটি স্কোর করতে, ফাইটিং টোটাল। তারপর বোলিংয়ে যদি ভালো কিছু উপহার দিতে পারে তাহলে ম্যাচটি জেতা সম্ভব। 1টি রান নিয়েছেন।
134 138-এ পৌঁছে গিয়েছে। চমৎকার ড্রাইভ করে দিয়েছেন, আবারও 4টি রান, এক্সিলেন্ট শট। এবারে একদম ফিল্ডারের পাশ দিয়ে বল সীমানার বাইরে, মাটি কামড়িয়ে গড়িয়ে গড়িয়ে বল যাবে না রাখা, সীমানা দাঁড়ি ফাঁকা, বল যাবে না রাখা, 4টি রান সেটি করলেন। পরবর্তীতে 1টি রান। এখন তারা দেখে শুনে ব্যাটিং করছেন, কারণ যেহেতু উইকেট হাতে মাত্র 2টি, তাই হয়তো রয়ে সয়ে আস্তে ধীরে খেলছেন। তবে একটু মেরেও খেলা উচিত, যেহেতু ভালো যদি স্কোর করতে হয় সিলেটের সামনে বা দিতে হয় সেটা করতে হবে, যেহেতু আগে ব্যাটিং নিয়েছে, টার্গেটটা ভালো দিতে হবে। হ্যাঁ, গতকালকে দেখেছিলাম খুলনাকে, ভেবেছিলাম হয়তো হেরে যাবে, কিন্তু সেটি হয়নি, খুলনা জিতে গিয়েছিল। তবে দেখা যাক। বল করলেন জুবাইর, ডট বল খেলেছেন, ডিফেন্স করেছেন, অসাধারণ অসাধারণ। দেখে শুনে জুবাইর কি 6 নাম্বার উইকেটটি পাবেন কিনা সেটির খুঁজেই হয়তো এসেছিলেন, তবে এখনো পাননি। তবে কাজের কাজ করেছেন তিনি, করলেও রান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বরিশাল রানের দিক দিয়েও ঠিক আছে, রান করছে কিন্তু উইকেট পড়ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি, দুইটাই হচ্ছে, রানও হচ্ছে উইকেটও পড়ছে। দেখা যাক জুবাইয়ের তার 6ষ্ঠ নাম্বার উইকেটটি পান কিনা। সেটি হলো না, 6 হাঁকিয়ে দিয়েছেন লংনের উপর দিয়ে, একদম হাফ হার্টেড শট, লফটেড শট, মিড উইকেট, একদম হেলিকপ্টার শট, MS ধোনির মতো, গ্যালারিতে বল সীমানার বাইরে, ছক্কা। আরো 4টি রান প্রথম বল থেকে আমির হামজার বলে, দুবার এক বলে 39 উইকেট নিয়েছে। আরো 4টি রান, 150 পূর্ণ হয়ে গেছে, 153, 8 উইকেট হারিয়ে। তবে টোটাল ফাইটিং স্কোর কিন্তু চমৎকার একটি স্কোর হয়ে গিয়েছে। তবে দেখা যাক আর কতটুকু যায় তারা। ক্রিকেট লাভারের হাত ধরে কিন্তু এতটুকুই। ক্রিকেট লাভার প্রথমবারে কিন্তু চমৎকার খেলেছিলেন, দ্বিতীয়বারে এসেও একটা দারুণ, সেটি বলতে না বলতে আউট হয়ে গেলেন। 20 রান করেছেন 8 বল থেকে, 153, 9 উইকেট হারিয়ে। আমির হামজা তিনি 3টি উইকেট পেয়েছেন। তবে তাদের বলার রান দিয়েছে বোলাররা, তবে দেখা যাক কি হয়। মোশাররফ হোসেন তিনি নেমে পড়েছেন দ্বিতীয়বারের মতো, ইউজার স্টার রয়েছেন। অন্যদিকে ক্রিকেট লাভারের কথাই বলতে হয়, তিনি একাই 80 রান করেছেন, প্রথমবারে 60, দ্বিতীয়বারে 20, অর্থাৎ 80। হ্যাঁ, এই আর কি অবস্থা। দেখা যাক। আমার মোশাররফ হোসেন তিনি কি আবার 6 হাঁকান নাকি কিছু করেন, তিনি তো 6 হাঁকিয়ে আউট হয়েছিলেন প্রথম বল থেকে, কিছুই করতে পারেননি ক্যাপ্টেন দলের। ওই বলছিলাম, যদি বলার যদি 6 ধরতেন অবশ্য আউট হতেন। আমি ভেবেছি যেটা সেটাই হয়েছে, তিনি 6 হাঁকিয়েছেন চমৎকারভাবে। তবে ভাগ্য লেগে গেছে, তিনি এসে 6 হাঁকান, সেটা আগে অনেকবার লক্ষ্য করেছি, সেটি আজকেও। প্রথমবারে তো পারেননি, দ্বিতীয়বারে ভাগ্যের জোরে 6টা হয়ে গিয়েছে লঙ্ঘনের উপর দিয়ে, একদম বিশাল ছক্কা, লাফিয়ে ওঠে, লফটেড শট, হাওয়াই শট খেলেছেন। তবে দেখা যাক দ্বিতীয় বলটিতে আবার ছক্কা হাঁকান কিনা। বলার যদি 6 ধরতেন অবশ্য আউট হয়ে যেতেন, কিন্তু ওনার ভাগ্য আছে বিদায় ছক্কাটি হয়েছে। ও চমৎকারভাবে ড্রাইভ করেছেন, 11তে পৌঁছে গিয়েছেন তিনি 2 বল থেকে, চমৎকার ড্রাইভ, আবার 5টি রান নিয়ে নিয়েছেন। এবারও ছক্কা হাঁকাতে পারতেন মোশাররফ, আপনি ঠোপে হাঁকালেন না, 2টি ছক্কা হাঁকিয়ে দিতেন। আপনার যেহেতু ছক্কা হাঁকানোর অভ্যাস আছে, আপনি ছক্কা হাঁকান, সমস্যা কি? প্রথমবার তো কিছু করতে পারেনি, তবে এবারে সেই ছক্কা হাঁকানোর মন মানসিকতা নিয়ে নেমেছেন, হয়তো ছক্কা হাঁকিয়েছেন। চমৎকার ব্যাটিং ভাই, অসাধারণ মোশাররফ হোসেন। যদি বলার যদি ছক্কাটা ধরতেন, আমি ভয়ে ছিলাম যে উনি আবার কোনো ছক্কা হাঁকাচ্ছেন কিনা, সেটি করেননি। তবে ছক্কা হাঁকিয়ে পরবর্তীতে আবার 5টি রান, পরের বলটিতেও যদি ছক্কা হাঁকাতেন তাইলে ভালো লাগতো, আবার দেখার মতো ব্যাক টু ব্যাক 6 হতো আর কি। তবে এখন ইনি কি করেন দেখা যাক। এখন যে ব্যাটিং আছেন ইউজার স্টার, তিনি কি করেন? তিনি এখনো 4 ছক্কা হাঁকাচ্ছেন না, তিনি স্ট্রাইক রোটেট করছেন। পরবর্তীতে
বল আর কেন জানি শূন্য ছাপছে, জানি না, বুঝলাম না। Waiting for selection of bowler. তিন ওভারে 59 রান দিয়েছেন, এক্সপেন্সিভ বোলিং, তবে উইকেট পেয়েছেন কিন্তু। Shreyas Jani SM's double by 3.0 overs, 20 runs and wickets. 12 বলের খেলা বাকি 169 উইকেট হারিয়ে চমৎকার স্কোর করে ফেলেছে কিন্তু বরিশাল। তবে 200 কি করতে পারবে কিনা, আর 2 ওভার থেকে 30টি রান দরকার, প্রতি ওভারে 15 করে তুললে হতে পারবে। তবে দেখা যাক এখন উইকেট পড়ে কিনা। আবার সিরাজ জানি তিনি এসছেন বলিংয়ে, বল করলেন এবং ব্যাটার দেখে নিচ্ছেন কোন দিকে হাঁকাবেন। 4 ছক্কা কিছু, ও বলতে না বলতে 5টি রান, 174, 9 উইকেট হারিয়ে বরিশাল। তারা উইকেট ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, আবারও লফটেড শট। মুশারফ হোসেন তিনি ছক্কা হাঁকানোর ব্যাটার, দুর্দান্ত ব্যাটিং। এসেই প্রথমবারে না পারলে দ্বিতীয়বারে চমৎকার হাঁকিয়ে দিয়েছেন। 180-তে পৌঁছে গিয়েছে। সিলেটকে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতে হবে, উইকেট হাতে রাখতে হবে। তবে বরিশাল চাইবে উইকেট ফেলে দিয়ে দ্রুত আউট করতে সিলেটকে। আর অন্যদিকে সিলেট এখনও লাস্ট উইকেটটি নিতে পারছে না। তবে এখন দেখেন 2টি রান নিয়ে নিয়েছেন। 182, বিশাল স্কোর হয়ে গিয়েছে সিলেটের জন্য এটি। তবে দেখা যাক সিলেটও কিন্তু চমৎকার ব্যাটিং করে, সামিয়া তারপরে অন্যান্য যারা আছে। তবে আজকের স্কোরটা কিন্তু অনেক বড়, সেজন্য অবশ্যই দেখে শুনেই খেলতে হবে। তারা যেহেতু অনেক রান রেট কিন্তু অনেক, তাই হয়তো তারা 4 ছক্কা বা কিছু মেরে খেলতে চাইবে। অন্যদিকে বরিশালের বল আরও 6টি রান লং স্টপের উপর দিয়ে, মানে কি বলবো, ডিপ মিড উইকেটের উপর দিয়ে, কাউকর্নের উপর দিয়ে, সীমানার উপরে ফিল্ডার দৌড়ে গিয়েও ধরতে পারলেন না। মুশারফ তিনি শেষে এসে চমৎকার একটি ইনিংস উপহার দিচ্ছেন। তবে 50 কি করে ফেলবেন নাকি, আরও অনেক বল রয়েছে, সুযোগও রয়েছে 50 করার। দেখা যাক পারবেন কিনা, নাকি আউট হয়ে যান। তবে যা বলছিলাম, সিলেটকে অবশ্যই দেখে শুনে ব্যাটিং করতে হবে, মারার বল হলে মারতে হবে এবং মেরেও খেলতে হবে, কিছু করার থাকবে না, কারণ অনেক রান। 10 ওভার 5 বলে নির্ধারিত 12 ওভার আগে 188 রানে তারা থেমে যায় বরিশাল। 189 রান করতে হবে সিলেটকে ম্যাচটি জিততে হলে। এখনই ব্যাটিংয়ে নামবে তারা 189 রানের লক্ষ্যমাত্রা নিয়ে। তবে দেখা যাক কী হয়। মুশারফ কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছে শেষে এসে, অসাধারণ। ফিজা খান, সামিয়া আক্তার এবং ফিজা খান নেমে পড়েছেন। পনেরো করে রান তুলতে হবে। তবে দেখা যাক কি হয়। বলটি করবেন ইউজার স্টার, প্রথম বলটি নিয়ে যাচ্ছেন ফিজা খানের উদ্দেশ্যে এবং সামি আক্তার কিন্তু অসাধারণ খেলে থাকেন। তবে আজকে দেখা যাক এই একটি বড় স্কোর, এটি রান চেঞ্জ করতে পারবেন কিনা দেখা যাক। প্রথম বল থেকে 3টি রান, দুর্দান্ত। অবশ্যই 6-4 এখন হাঁকানোর প্রয়োজন নেই, আস্তে ধীরে খেললে হয়তো সিলেট ম্যাচটি জয়লাভ করবে। তবে সামি 3টি রান নিয়ে নিয়েছেন অসাধারণভাবে। তারা 6-4 যদি হাঁকাতে হয় অবশ্যই মাঝে মাঝে হাঁকাবেন এবং দেখে শুনে খেলবেন, নাহলে সমস্যা, উইকেট পড়ে গেলে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর অন্যদিকে বরিশাল চাইবে উইকেট ফেলতে দ্রুত। 189 টার্গেটে 8টি রান করে ফেলেছে, কোনো উইকেট না হারিয়ে। সামিয়া এবং ফিজা খান রয়েছেন। তবে বরিশালের বোলাররা চাইবে উইকেট ফেলতে, দেখা যাক তারা কি করতে পারে। ও প্রথম বাউন্ডারি, প্রথম 4, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, লং স্টপ দিয়ে সীমানার বাইরে একদম ছক্কা, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন একদম দেখে শুনে, দেখার মতো দারুণ শট, মিড উইকেটের উপর দিয়ে চালিয়ে দিয়েছেন, লফটেড শট খেলেছেন একদম। ও ফিজা খান আউট হয়ে গেল। সিলেটকে যদি জিততে হয় উইকেট হারানো যাবে না। অন্যদিকে বরিশাল তারা চাইবে উইকেট ফেলে দিতে, সেই উইকেটটা ফেলে দিয়েছেন 18 রানের মাথায়। তবে রান রেটটা কিন্তু দারুণ এগিয়ে যাচ্ছে, তবে উইকেট পড়ে গিয়েছে।
ছক্কার কথা বলতে বলতে ছক্কা হাঁকানোর পরে 4 হাঁকিয়েছেন, তবে আরও একটি ছক্কা বা 5 নিতে পারতেন। দেখা যাক কী হয়। সিলেট যদি জিততে পারে ভালো, বরিশাল হেরে গেলে হয়তো তারা আর সুযোগ থাকবে না সুপার করে বা সেমিফাইনালে যাওয়ার। তবে দেখা যাক আজকে কী হয়। 15.5 করে রান রেট, রান 1টি রান নিয়েছেন প্রথম বল থেকে। দেখে শুনে কিন্তু ব্যাটিং করছেন। এর আগের ব্যাটার কিন্তু ছক্কাও হাঁকিয়েছিলেন। হ্যাঁ, চমৎকার ব্যাটিং বোলিং সব কিছুই হচ্ছে, তবে উইকেট পড়ে গিয়েছে একটি। সিলেট যদি আর একটু ভালো বোলিং করতেন বা অন্যান্যরা যারা বোলিং করেছেন রান যদি না দিতেন, হয়তো অনেক আগেই বরিশাল গুটিয়ে যেতে পারত। মোশাররফকে যদি আউট করে দেওয়া হতো তাহলে আরও অনেক আগেই গুটিয়ে যেত, কিন্তু মোশাররফ হোসেন তিনি লাস্টে নেমে ছক্কা হাঁকিয়েছেন 3টি, মনে হয় 3টি। দেখা যাক, তারা ভেবে চিন্তে বোলিং ব্যাটিং করছে। ও, দেখে শুনে ড্রাইভ করে দিয়েছেন, 5টি রান নিয়ে নিয়েছেন। দেখা যাক আবারও বলটি করবেন। মোশাররফ হোসেন তিনি এসছেন বোলিং। সামি আক্তার তিনি 2 বলে 4। তিনি গত কিছুদিন আগে 50 করেছেন কম রানের মধ্যে। লফটেড শট, খাওয়াইয়ের শট, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন একদম। বল বাতাসে, আকাশে বল, বল বাতাসে, একদম সীমানার উপরে ছক্কা। বল তুলে দিয়েছিলেন 2টি রান পরবর্তী। এর আগেও 2টি, এরপরও 2টি রান। এভাবেই খেলতে হবে, দেখে শুনে। যেটা মারতে পারবেন সেটা মেরে খেলবেন, যেটা মারতে পারবেন না সেখানে 2-3-1 নিয়ে খেলতে হবে, তাহলে ম্যাচটি জেতা সম্ভব। না হলে কিন্তু উইকেটের কথা। আরও 4টি রান, 38, 1 উইকেট হারিয়ে 151 রান দরকার 10 ওভারে। অবশ্যই ম্যাচ জেতা সম্ভব যদি উইকেট হাতে থাকে। ক্রিকেট লাভার তিনি ব্যাটিংয়ে ভালো করেছেন, তবে দেখা যাক তিনি বোলিংয়ে কী করতে পারেন। সেলিম মিয়ার উদ্দেশ্যে বল করলেন। সেলিম মিয়া কিন্তু একজন ভয়ঙ্কর ব্যাটার, সিলেটের হয়ে খেলে থাকেন। দেখা যাক, আরও 2টি রান নিয়েছেন। সামি আক্তার তিনি এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে, 1টি রান নিয়েছেন। ক্রিকেট লাভারকে অবশ্যই দেখে শুনে খেলছেন। অবশ্য প্রতিবার না মেরে যদি আস্তে আস্তে দেখে শুনে খেলে সেটাই ভালো। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। তবে আরও 3টি রান, বোলিং ব্যাটিং দ্রুত হচ্ছে। পরবর্তী বল, উইকেট। সেলিম মিয়া আউট হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি থাকতেই পারলেন না, কি বলবো। 5 হাঁকানোর দরকার ছিল, 5 মারেন তিনি বেশি, তাই আউট হয়ে গিয়েছেন। বাই 4 হাঁকানোর দরকার ছিল না, বাই 4 মারতে গিয়ে আউট হয়ে গিয়েছেন সেলিম মিয়া। কি দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিলেন, তবে আউট থাকতে পারলেন না। ক্রিকেট লাভার ব্যাটিংও চমৎকার করেছেন, বোলিংও আবার দেখিয়ে দিলেন। 1টি রান নিয়েছেন তারা। এখন দেখে শুনে খেলা ছাড়া কোনো উপায় নেই, কারণ উইকেট পড়লেই সমস্যা। রান অনেক প্রয়োজন এখনো। রান রেটের দিক দিয়ে ঠিক আছে, তবে উইকেটটা পড়ে যাচ্ছে, 2টি উইকেট হারিয়ে ফেলেছে বরিশাল। কিন্তু উইকেট হারার পরেও রানের দিক দিয়ে তারা দারুণভাবে এগিয়েছিল। সবাই মানে যে আসছেন সে মেরেছেন, মেরেই আউট হয়েছেন, রান করে করে আউট হয়েছেন। 55-তে পৌঁছে গিয়েছে। চমৎকার ব্যাটিং, অসাধারণ ব্যাটিং সিলেটের কাছ থেকে দেখতে পাচ্ছি। ক্রিকেট লাভারের ওভারটা কিন্তু কম রান দিয়েছে এবং উইকেটও পেয়েছেন তিনি। অবশ্যই দেখে শুনে খেলেছিলেন, তবে সেলিম মিয়া আউট হয়ে গেছেন আর কি। আমানুল্লাহ এসছেন। সামি আক্তার তিনি 30-এ পৌঁছেছেন, 35-এ গিয়েছেন এখন 12 বল থেকে। চমৎকার, দেখা যাক তিনি 50 পান কিনা আজকেও। তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন, প্রতিটা ম্যাচে দেখেছি। তবে আমির হামজাকে অবশ্যই তাকে সঙ্গ দিতে হবে যদি ম্যাচটা জিততে হয়। আমানুল্লাহ 17 রান দিয়ে দিয়েছেন। আমির হামজা তিনি আউট হয়ে গেলেন, কেন যে 2 ছাপতে গেলেন বা 1-3 নিতে পারতেন বা 6-4 কিছু একটা করতে পারবেন। তবে বরিশালের বোলাররা কিন্তু চমৎকার বোলিং করছে, কি বলবো, অসাধারণ বোলিং। আমানুল্লাহ
ভেবেছিলাম আরও একটি 4 ছক্কা কিছু খাবে, তবে হইল না। 3 ওভার 3 উইকেট পড়েছে, তবে দেখা যাক এই ওভারে কী হয়। বলটি করবেন ইজার স্টার, তবে সামিয়া তিনি চমৎকার খেলছেন। দেখা যাক তিনি আজকে কী করতে পারেন। জুবাইর তিনি নেমে পড়েছেন, 2টি রান নিয়েছেন সামিয়া আক্তার। 13 বল থেকে 37-এ পৌঁছেছেন সামিয়া। তিনি ডট বল খেলেছেন। তাদের একজন 50 যদি করেন, তা অন্যদিকে 50 করেছিলেন বরিশালে একজন। আর ইজার স্টার তিনি বল করছেন, জুবাইর তিনি চলে এসেছেন স্ট্রাইকে। 40-এ পৌঁছে গিয়েছেন সামিয়া আক্তার 10টি রান দূরে। তিনি চমৎকার খেলেছিলেন একটি ম্যাচে, দেখেছিলাম এখানে রংপুর, মনে হয় রংপুর রাজশাহী, এদের বিরুদ্ধে চমৎকার ব্যাটিং করেছিলেন, একটু 50 আঁকিয়ে দিয়েছিলেন। জুবাইর 2টি রান নিয়েছেন, 117 রান দরকার। আরও 4টি রান, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, ডিভেস্টার কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য বল চলে গেল। তারা উইকেট পড়লেও বরিশালের মতোই উইকেট পড়ার পরেও 4 ছক্কা হাঁকাচ্ছেন, 2-3 এভাবে নিচ্ছেন। আবারও 2 হাঁকাতে গিয়েছিলেন, কেন দরকার ছিল? এর আগের ওভারেও যিনি আউট হয়েছিলেন তিনিও 2 মেরে আউট হয়েছেন। এইবারও সামিয়াকে সঙ্গ দেওয়ার মতো কেউ আসলে থাকছেন না, সবাই মেরে আউট হয়ে যাচ্ছেন, মানে রান করছেন তবে এত করতে পারছেন না। সামিয়াকে সঙ্গ দেওয়ার মতো থাকতেছেন না, সবাই আউট হয়ে যাচ্ছেন, তিনি একাই লড়ে যাচ্ছেন। তবে দেখা যাক, আরও 4টি রান, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, 50-র দিকে এগিয়ে যাচ্ছেন, তবে হবে কিনা 50? তিনি 3টি রান নিয়ে নিয়েছেন, তিনি দেখে শুনে খেলছেন। 6 ওভার 4 বলে 106 দরকার, তবে এখনও জেতার সম্ভব উইকেট হাতে যদি থাকে। আরও 5টি রান, 88 পৌঁছে গিয়েছে 4 উইকেট হারিয়ে। 3 বলের খেলা শেষে চমৎকার সামিয়া আক্তার, তিনি কি 50 করবেন কিনা? ছক্কা হাঁকিয়ে 50টা জানান দিলেন তিনি। চমৎকার ব্যাটিং, এক্সিলেন্ট, কংগ্রেচুলেশন। তিনি বলছেন তোমাদের মধ্যে একজন 50 করেছে, আমাদের মধ্যে আমি দেখিয়ে দিই। আবারও ছক্কা, ব্যাক টু ব্যাক 6, 2টি ছক্কা, অসাধারণ। 6 হাঁকিয়ে দিয়েছেন, ছক্কা পর ছক্কা, মারমুখী লফটেড শট, হেলিকপ্টার শট, সব খেলেছেন। 101-এ পৌঁছে গিয়েছে, টিম 100 করে ফেলেছে সামিয়া। এর আগের ওভারটিকে তুলোধুনো বানিয়ে দিয়েছেন, বলারকে চমৎকার 2টি ছক্কা হাঁকিয়েছেন এবং 50 তুলে নিয়েছেন, মূল্যবান। দেখা যাক তিনি ক্রিকেট লাভারের থেকেও রান বেশি করতে পারেন কিনা। ক্রিকেট লাভার 80টি রান করেছিলেন, প্রথমবার 60, দ্বিতীয়বার 20, তবে সামিয়া আক্তার তিনি কি করতে পারেন? 1টি রান নিয়েছেন, 61, অর্থাৎ তবে বল একটু খেলেছেন, সমস্যা নেই, তবে মূল্যবান যে 50 সেটি হাঁকিয়ে দিয়েছেন। এবং আরও বাকি রয়েছে, যারা ব্যাটার রয়েছেন ওকে যদি সঙ্গ দিতে পারে তাহলে হয়তো ম্যাচটি জেতা সম্ভব। সামিয়া আক্তার তিনি আউট হয়ে গেলেন আবারও। সবাই 9, 10, 5, 4 এভাবে করেই আউট হয়ে যাচ্ছেন। বাকি রানগুলো কিন্তু সামিয়ার হাত ধরে এসছে সিলেটের। সবাই ওনাকে ফেলে চলে যাচ্ছেন, একে একে আউট হয়ে যাচ্ছেন। আসলে সবার একটাই কাজ করা উচিত, স্ট্রাইক রোটেট করা এবং দেখে শুনে খেলা। কয়েকটা বল, তারপর থেকে দেখে শুনে যেটা মারার সেটা মারতে হবে। বরিশাল চাইবে আর বাকি উইকেটগুলো ফেলে দিতে, সিলেট চাইলে ম্যাচটা জেতা সম্ভব, এখনও বেশি রান প্রয়োজন নেই। 32 বল থেকে 83, এটা অবশ্যই করা সম্ভব। 83 রান 32 বল থেকে, হাতে 5টি উইকেট। তো বরিশাল চাইবে উইকেটগুলো ফেলে দিতে। এবার দেখা যাক, নতুন ব্যাটার এসছেন, কি করেন তিনি। 1টি রান নিয়েছেন সামিয়া আক্তার, তিনি এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে।
অনেক রান, তিনি 3টি রান নিয়ে নিয়েছেন, 64তে পৌঁছে গিয়েছেন। অসাধারণ ক্রিকেট লাভারের যে 50 তিনি নিয়ে নিয়েছেন সেটি। দেখা যাক আজকে কার 50টা আসলে সফলতা কাজ করে এবং কাপটা বিফলে যায়। তবে দেখা যাক কি হয়। তবে দুটা 50 কিন্তু চমৎকার 50। বলতে না বলতে সামিয়া আউট হয়ে গেলেন, একেবারে বোল্ড করে দিলেন, বোল্ড। আমির হামজা তিনি RS রাহুল আউট করে দিলেন, সামিয়াকে বোল্ড করে দিলেন। ভুল শট করতে গিয়ে ভুল শট করেছেন ব্যাটার, তবে কাজের কাজ করে দিয়ে গিয়েছেন। এখন বাকিরা যদি বাকি কাজটুকু করতে পারে তাহলে ভালো, না হলে কিন্তু সিলেটের জন্য দুঃখজনক বিষয় হতে পারে। তবে দেখা যাক আমির হামজা তিনি কি করতে পারেন। বোলিংয়ে জুবায়ের তারা বোলিং ভালো করেছে, রান দিয়েছে, তবে বোলিংটা ভালো করেছে। অন্যান্য বলার ছক্কা হাঁকিয়ে দিয়েছেন লং স্টপ উপর দিয়ে, একদম লং অনের উপর দিয়ে ছক্কা, মিড উইকেটের উপর দিয়ে। খুবই জমজমাট নাটকীয়তা আসলে, কিছুক্ষণ উইকেট পড়ছে, কিছুক্ষণ পার্টনারশিপ, কিছুক্ষণ রান, খুবই ভালো লাগতেছে দেখতে। দেখা যাক, ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, লফটেড শট খেলেছেন একদম। আবারও কি লফটেড শট খেলবেন কিনা নাকি? ও না, এবার লফটেড শট খেলেননি। চমৎকার ডিপ স্ট্রাইক কভার অঞ্চল দিয়ে 5টি রানের জন্য, এই আর কি। তো দেখা যাক কি হয়। সামিয়া অসাধারণ খেলেছেন, তিনি আউট হয়ে গেলেন শেষে। ভেবেছিলাম হয়তো সেঞ্চুরি করবেন কিনা বা 80 ঊর্ধ্ব ইনিংস খেলবেন কিনা, তবে যা করেছেন সেটাই কিন্তু যথেষ্ট। চমৎকার ব্যাটিং, কংগ্রেচুলেশন তাকে, তার কাজের কাজটা করে দেওয়ার জন্য। কিন্তু বাকিদেরকে কিন্তু বাকি কাজটা করতে হবে, না হলে কিন্তু সমস্যা। দলের ছক্কা, লফটেড শট, হাওয়ায় ভাসছিল বল এবং ফিল্ডার দৌড় দিয়েছিলেন। আবারও 6, 3টি ছক্কা, এবারে আউট হয়েছিলেন ব্যাটার। কি হয়েছে? তবে অন্য ব্যাটার এসে কাঁপিয়ে দিয়েছেন একদম দুর্দান্ত মিড উইকেটের উপর দিয়ে 2টি ছক্কা। ফিল্ডারে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। বলকে দেখছেন এবং বল উড়ে সীমানাতে বাইরে গ্যালারিতে ধাপাধাপি, একদম ধাপাধাপি ঠাটিয়ে শট খেলেছিলেন। এই হচ্ছে বিষয়। 135, 6 উইকেট হারিয়ে 24 বল থেকে 54 দরকার। তবে দেখা যাক, 3টি রান প্রথম বল থেকে। সিলেট যদি জিততে পারে, বরিশাল কিন্তু আর হয়তো সুপার 4-এ যাবে কিনা দেখা যাবে পরে পয়েন্টস টেবিলের ইয়ে অনুযায়ী। তবে বরিশাল চাইবে ম্যাচটি জিততে, তবে সিলেট এখনও সুযোগ, আরও 4টি উইকেট হাতে, এই হচ্ছে বিষয়। আর বরিশালকে জিততে হলে 4টি উইকেট নিতে হবে, এই আর কি। অপেক্ষায় সিলেটের সাপোর্টাররা, অন্যদিকে অপেক্ষায় বরিশালের সাপোর্টাররা। ও আরও 5টি রান, এর আগেও 5 নিয়েছিলেন। 148, চমৎকার ব্যাটিং লাস্টে। তবে দেখা যাক এখান থেকে কে দারুণ ব্যাটিং করে ম্যাচটাকে জিতিয়ে দিতে পারেন। তারা টান উত্তেজনা। আরও 4টি রান, 150 পূর্ণ করে ফেলেছে সিলেট। 1টি রান নিয়ে নিয়েছেন, 19 বল বাকি, 36 রান, সহজ সমীকরণ। চমৎকার ইনিংস খেলছেন সিলেটে। আরো 5টি রান, এক্সিলেন্ট কভার ড্রাইভ, লং অন দিয়ে 5টি। 18 বল থেকে 31 রান, সহজ সমীকরণ। তবে বরিশাল চাইবে উইকেট ফেলতে, এখান থেকে অনেক দল হেরে যায় ম্যাচ। তবে দেখা যাক আজকে কি হয়। সিলেট তারা কি বড় একটি স্কোর যদি চেঞ্জ করে জিততে পারে, দারুণ ব্যাপার হবে। রান রেট, তারপর সব মিলিয়ে চমৎকার ব্যাপার হবে। তবে আরও কয়েকটি উইকেট হাতে রেখে যদি জিততে পারতো, তাহলে 8 উইকেটে বা 5 উইকেটে জিতলে হয় ভালো লাগতো। তবে উইকেটের বিষয়টা বড় কথা নয়, ম্যাচ জিতাটা হচ্ছে বড় কথা।
আরও 5টি রান। 25 runs from 2.4 overs. 50-60 পার্টনারশিপ হয়ে গিয়েছে। একজন 25 আর একজন 30। দেখা যাক কেউ কি 50 করবেন কিনা। তবে 50 বড় কথা নয়, ম্যাচ যদি জিততে পারে সেটাই হচ্ছে বড় কথা সিলেটের জন্য। আরও 2টি রান, এর আগে 1টি রান নিয়েছিলেন। তারা দেখে শুনে খেলছেন, ম্যাচ যেহেতু কাছাকাছি, তবে উইকেট আর দিতে চাইবে না। তবে বরিশাল চাইছে উইকেট নিতে, তবে দেখা যাক কী হয়। উইকেট পড়লেও অন্য ব্যাটাররা যদি এসে ম্যাচটা জিতাতে পারেন তাহলে ভালো। রান কিন্তু আস্তে আস্তে কমে আসছে। 13 বল থেকে মাত্র 17 রান। বলে রানে তফাৎ হচ্ছে মাত্র 4-এর, তবে সেটি আরও কমে গিয়েছে। বলে রানে হচ্ছে এখন রানা বল মানে হচ্ছে আপনার 13 এবং বল 12 রান, এক বেশি। সেদিক থেকে ধরতে গেলে সিলেটকে জয় হিসাবে আমি ঘোষণা করতেই পারি, কারণ হচ্ছে সিলেট ম্যাচটি জিতে নিতে যাচ্ছে, তবে সেখানে সামিয়ার অবদান অবশ্যই রয়েছে। আর অন্যদিকে শুরুতে কেউ ভালো করতে না পারলেও শেষে এখন এসে অন্যান্যরা ভালোই ব্যাটিং করছে দেখতে পাচ্ছি। কিন্তু বরিশালের বলাররা ভালো বোলিং করলেও শুরুতে এখন আর উইকেট নিতে পারেনি। পার্টনারশিপ কিন্তু দারুণ হয়ে গিয়েছে। RS Rahul 45 double five as new captain for Barisal Superstar. 17 বল থেকে 66। Amanullah Star 1.0 overs, 17 runs and 6 করে রান। দেখা যাক। আরও একটি উইকেটের পতন। Khan Jammu 37 runs, 11 যাই হোক, মূল্যবান কাজ করেছেন ফিজা খান। তিনি আউট হয়ে গেলেন 37 করে, তবে রান কিন্তু করে দিয়ে গিয়েছেন। এখন উইকেট ফেললে হয়তো আর লাভ নেই, তবে আরও উইকেট ফেলতে হবে। 3টি উইকেট ফেললে হয়তো বরিশাল আপনারা জিততে পারবেন, তবে সিলেট সেটি চাইবে না। তবে দেখা যাক। জুবায়ের তিনি ক্যাপ্টেন আবার নেমে পড়েছেন দ্বিতীয়বারের মতো, তবে কাজের কাজ করে দিয়ে গিয়েছেন ব্যাটাররা। এবং যেটি করতে হবে এখন জুবাইরকে দেখে শুনে খেলে ম্যাচটি জয়লাভ করতে হবে। 11 বল থেকে 13টি রান দরকার, তবে বরিশাল চাইবে উইকেট ফেলতে। আমানুল্লাহ এসে উইকেট নিয়ে নিয়েছেন, আরও একটু আগে ফেললে হয়তো ম্যাচটা জিতত। দেখা যাক। 3টি রান নিয়ে নিয়েছেন, 3টি রান। ছক্কা হাঁকাতে পারতেন, তবে হাঁকাননি। যাই হোক, বেশি রিস্কে যাবেন না তারা হয়তো, সেজন্য দেখে শুনে ব্যাটিং করে অন্তত আর উইকেট না ফেলে, উইকেট না দিয়ে জিততে চাইবে। দেখা যাক কি হয়। আমির হামজা তিনি 3টি রান নিয়েছেন। আট বলে 5। এখন বলের থেকে রান কমে গিয়েছে, বল বেড়ে গিয়েছে। কি নাটকীয়তা! মানে আমি ভেবেছিলাম বরিশাল হয়তো অনায়াসে ম্যাচটি জিতবে, উইকেট নিবে, কিন্তু বরিশালের যে সিলেটের যে মাঝখানে যে পার্টনারশিপ, যেটা 66-67, এটাই কিন্তু ম্যাচটিকে গড়ে দিয়েছে সিলেটের জন্য। এই যে ফিজা খান এবং আমির হামজার মধ্যে চমৎকার কাভার ড্রাইভ, শেষের বল থেকে চমৎকার ব্যাটিং জুবাইর আহমেদ এবং সিলেটের ব্যাটাররা অসাধারণভাবে ম্যাচটি জিতে নেয়। একেবারে দেখে শুনে ড্রাইভ করে দিয়েছেন, বলটি চলে গিয়েছে সীমানার বাইরে 5টি রানের জন্য। আমি বলছিলাম যেটা, যে তাদের ওই যে পার্টনারশিপ, যেটা সামিয়ার সাথে তো অনেকে পার্টনারশিপ করেছিলেন, তবে আমার মনে হয় মাঝখানে যে পার্টনারশিপ আমির হামজা এবং ফিজা খানের যে রান 37 সেটি, এবং আমির হামজার যে রান সেটি, তাদের পার্টনারশিপটা কিন্তু দারুণ, এবং সেটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং ম্যাচটিকে সিলেটের দিকে ঠেলে দিয়েছে, বরিশালকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বরিশাল যদি আরেকটু আগ থেকে উইকেট নিতে পারতো, আর 2-4টা উইকেট, তবেই হয়তো ম্যাচ জিততে পারতো। যাই হোক, কংগ্রেচুলেশন সিলেট। তবে বলাররা অনেক মার খেয়েছেন সিলেটে। ভেবেছিলাম হয়তো আজকে বরিশাল আবারও ম্যাচ জয়লাভ করতে যাচ্ছে, বিশাল একটা টার্গেট দিয়েছে, তবে অনেকগুলো বল হাতে রেখে সিলেট জিতে গিয়েছে, হয়তো একবার জিতে গিয়েছে। একবার হাতে রেখে ম্যাচ জিতেছে, জয়লাভ করেছে। তবে বরিশাল ভেবেছিলাম যেটা, যে বড় একটা টার্গেট দিয়েছে, হয়তো জিতবে, কিন্তু শেষ পর্যন্ত বলাররা কিছুই করতে পারলেন না। শুরুর দিকে বোলিং ভালো করলেও
তবে মাঝখানে একটা পার্টনারশিপ যেটা সেটাই কিন্তু সিলেটকে ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয়ে মানে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এই আর কি। যাই হোক, কংগ্রেচুলেশন সিলেট, কংগ্রেচুলেশন বরিশাল টিম, আর সিলেট রয়্যালস স্পেশালি সামি আক্তার এবং হামজা, তারপর হচ্ছে আমির হামজা, তারপর হচ্ছে এদিকে জুবাইর আহমেদ, তিনি ম্যান অফ দ্য ম্যাচটাই হয়ে গিয়েছেন, কারণ 5টি উইকেট পেয়েছেন, অন্যদিকে রানও করেছেন, দলকে জিতিয়ে দিয়েছেন। ক্যাপ্টেন যখন উইকেট পড়ছে না বরিশালের, তিনি এসেই কিন্তু প্রথম ধাক্কাগুলো দিয়েছেন, উইকেট নিয়েছেন বেশ কিছু। যাই হোক, এবং পরবর্তীতে আমির হামজা তিনি উইকেট নিয়েছেন, তবে রান দিয়েছেন তিনি 3 ওভারে প্রায় 60-এর কাছাকাছি। চমৎকার বোলিংও করেছেন, উইকেটও নিয়েছেন। সিরাজ জানি তিনি উইকেট নিয়েছিলেন, এই আর কি। তবে আমি এখনই বলছি কারা কত রান দিয়েছেন, কাদের ব্যাটার বোলাররাই হচ্ছে বিষয়। প্রথমে আমরা বরিশালের দিকে যদি তাকাই, বরিশাল নির্ধারিত 12 ওভারের আগে 10 ওভার 5 বলে তারা গুটিয়ে যায় 188 রানে। ভেবেছিলাম 200 হবে, যেভাবে মুশারফ শেষে এসে ব্যাটিং শুরু করেছেন, তবে শেষ পর্যন্ত থাকতে পারলেন না। তিনি তো ছক্কা হাঁকান। হ্যাঁ, তবে পরবর্তীতে 5 হাঁকিয়ে আউট হয়ে গেলেন। এমনিতেই 6 হাঁকিয়ে আউট হন, তবে আজকে 5 হাঁকালেন শেষে। তবে দারুণ একটা কেমিও খেলেন, তবে সেটি আর কাজে লাগেনি। আর অন্যদিকে ক্রিকেট লাভার তিনি অনেকগুলো রান করেছিলেন, তার সেটিও কাজে লাগলো না। তবে দলের জন্য করেছেন, সেটা আর কি। দেখা যাক। 375 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি 3টা ছক্কা 3টা চারের সাহায্যে 60 রান করেছিলেন। আমি হামজার বলে ধরা পড়লেন ক্রিকেট লাভার। অন্যদিকে আমানুল্লাহ স্টার তিনি 300 স্ট্রাইক রেটে ব্যাট করে 4টি চার 1টি ছক্কার মাধ্যমে 30 রান করেন আমানুল্লাহ। জুবাইরের হাতে ধরা পড়লেন, জুবাইরের বলে বোল্ড হয়ে যান। ইউজার স্টার তিনি 2 বল থেকে 4, অর্থাৎ নেমে 4 হাঁকানোর পর আউট হয়ে গেলেন জুবাইরের হাতে। দ্বিতীয় কিছু করতে পারেননি, 1 বল থেকে ডাক মেরেছেন, জুবাইরের হাতে ধরা পড়লেন অশোক লস্কর। আর রাহুল জুবাইরের হাতে ধরা পড়লেন, 11 রান করেছেন 7 বল থেকে, কিছু করতে পারেননি তেমন। মোশাররফ হোসেন তিনিও কিছু করতে পারেননি দ্বিতীয়বারে, প্রথমবারে ক্যাপ্টেন মোশাররফ হোসেন, জুবাইরের হাতে ধরা। আমানুল্লাহ দ্বিতীয়বার 8 রান করেন, তেমন কিছু করতে পারেননি। আমির হামজার বলে ধরা পড়লেন, 1টি ছক্কার সাহায্যে নট আউট থাকেন, 21 রান করে ইউজার স্টার। অন্যদিকে অন্যরা আউট হয়ে গেছেন। সৈয়দ জানিয়েছেন তার হাতে ধরা পড়লেন। আর রাহুল 9 রান করেন দ্বিতীয়বারে এসে, তবে প্রথমবারও কিছু করতে পারেননি, দ্বিতীয়বারে তেমন একটা কিছু করতে পারেননি আর রাহুল। সিরাজ জানির হাতে ধরা পড়লেন, 8 বল থেকে 20 রান করেন। আমির হামজার বলে ধরা পড়লেন, তিনি 3টি 4, এই হচ্ছে বিষয়। 3টা ছক্কার সাহায্যে 25 করেছিলেন 6 বল থেকে মোশাররফ শেষে। আর 47 রানে প্রথম উইকেট। দ্বিতীয় এবং তৃতীয় পরে হচ্ছে 96-এ চতুর্থ, 96-এ 4 এবং 5, হচ্ছে বিষয়। তো 113-তে 6টি উইকেট, 116-তে 7টি, এভাবেই করে উইকেটগুলো পড়ে যায়। পরবর্তীতে বোলিংটা যদি বলি, দুবার 5 বলে 50 রান দিয়ে 2টি উইকেট সিরাজ জানি। আমির হামজা তিনি 3 ওভারে 59 অর্থাৎ 59 দিয়ে 3টি উইকেট।
তিনি চমৎকার বোলিং করেছিলেন, চমৎকার বোলিং, 5 উইকেট নিয়েছেন, 44 রান দিয়ে তিনি 15 উইকেট পাননি 18 রান দিয়ে। সেলিম মিয়া তিনিও কোনো উইকেট পাননি 17 রান দিয়ে একেবারে। তবে এ হচ্ছে সিলেট রয়্যালসের বোলিং কার্ড। এখন যদি ব্যাটিং দেখি, 11 নির্ধারিত 12 ওভার আগে 11 ওভারে 192-তে পৌঁছে যায়, 7 উইকেট হারিয়ে সিলেট রয়্যালস। চমৎকার ব্যাটিং তারা করেছে। তিজা খান তিনি একটি ছক্কা এবং একটি চারের সাহায্যে 15 করেছিলেন ইউজার স্টারের হাতে ধরা। সামি একটা তিনি চমৎকার ইনিংস, 3টি ছক্কা 2টি চারের সাহায্যে 64 করেন আরএস রাহুলের হাতে ধরা পড়েছিলেন। সেলিম মিয়া 4 বলে 9 করেন, তেমন কিছু করতে পারেনি, তবে চেষ্টা করেছিলেন। আমির হামজা 6 রান করেন প্রথমবারে আমানুল্লাহ হাতে। ক্রিকেট লাভারের হাতে ধরা পড়েছিলেন আমি সেলিম মিয়া। জুবায়ের আহমেদ 6 রান করেছিলেন। ইউজার স্টার তিনি আউট করেছিলেন। সিরাজ খান তিনি 9 রান করেন। এ হচ্ছে বিষয়। সিরাজ খান চমৎকার একটি ইনিংস দিয়েছিলেন 11 বল থেকে 37। তার 2টা ছক্কা এবং 1টি চার। আমির হামজা নট আউট। দশ বল থেকে 38। আমির হামজা এবং ফিজা খানের যে পার্টনারশিপ, সেটা কিন্তু সিলেটকে জয়ের বন্ধনে নিয়ে যায়। নট আউট থাকেন, 8 রান করে, 18 রানে 1 উইকেট, 48 রান 2 এবং 65 রানে 3। আবার 76 রানে 4র্থ উইকেট। তারপর হচ্ছে পরবর্তীতে একটি পার্টনারশিপ হয়, তারপর 106 অর্থাৎ 106-এ 5। এর পরে চমৎকার একটি দারুণ পার্টনারশিপ হয়েছিল, বিশাল একটা পার্টনারশিপ সেই বলছিলাম, যেটা 6ষ্ঠ উইকেটের পরে আর কি। তো তারপরে উইকেট পরে, তারপর থেকে আর কোনো উইকেট পড়েনি, এ হচ্ছে বিষয়। 7 উইকেটে জয়লাভ করে। আর বোলিং যদি বলি, 2 উইকেট, 47 রান 3 ওভারে ইউজার স্টার, কোনো তেমন একটা। মোশাররফ তিনি 52 রান দিয়েছেন, 2টি উইকেট, 1 উইকেট পেয়েছেন 52 রান দিয়ে তিনি। 1 উইকেট পেয়েছেন 2 ওভারে, উইকেট লাভ। আমানুল্লাহ তিনি 2টি উইকেট পেয়েছেন 33 রান দিয়ে 2 ওভারে, 1 উইকেট পেয়েছেন, তবে মার খেয়েছেন 25 রান দিয়েছেন আরএস রাহুল। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বোলিং বরিশালের। অন্যদিকে সিলেটের ব্যাটিংটা বলেছি, চমৎকার একটি টোটাল স্কোর, ফাইটিং স্কোর করলেও সিলেট সেটি চমৎকার ব্যাটিং করে তারা জিতে নিয়েছে। আসলে ভালোই লাগছে, আজকে ম্যাচটি অসাধারণ হয়েছে, ফাইট করেছে বরিশাল। অন্যদিকে সিলেটও, ভেবেছিলাম উইকেট পড়ার পরে মনে করেছিলাম বরিশাল আরও 2-3টি উইকেট নিয়ে নেবে, তবে বরিশাল পারলো না, শেষ পর্যন্ত সিলেটে জয়লাভ করেছে। অভিনন্দন। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আজকে অনেকদিন পরে চমৎকার একটি বড় ইনিংস এবং স্কোর দেখেছে, এবং চেঞ্জও করে ফেলেছে। অন্যদিকে খুলনা আর বরিশাল একটা দেখছিলাম, যেখানে বরিশাল খুলনাকে টার্গেট দিয়েছিল, তবে খুলনা চেঞ্জ করেছিল দেবেন্তন, তিনি 92। আজকে সেদিক দিয়ে সামিয়া ব্যাটিংটা করেছে, তবে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, তবে 50টা পেয়েছে। অন্যদিকে হামজা আলী ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ঠিক আছে, এখন বিদায় নেওয়ার পালা, বিদায় নিচ্ছি। আবারও কোনো একটি ম্যাচে কথা হবে, আগামীকাল আবারও ম্যাচ আছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এই আর কি। ভুল যদি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে এসেনশিয়াল ছিলাম। শুভরাত্রি, সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।